আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে কিয়ামতের 10টি বড় ভয়াবহ আলামতের কথা বলবো। তো যেখানেই বসে আছেন চুপচাপ বসে থেকে হেডফোন লাগিয়ে আপনারা ভিডিওটি শুনুন। তার আগে ভিডিওটি শুরু করার আগে এই ছবিটি দেখুন। এটা দেখে আপনার কি মনে হয়? এটা কি জিনিস হতে পারে? এটা কি হতে পারে আপনার মতে? আপনি অবশ্যই কমেন্টে বলে যাবেন। অনেকে বলছে এটি কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত কি না, এটা আমরা বড় 10টি আলামত শোনার পরে ভালো করে বুঝতে পারবো। একটু ছবিটা দেখুন। এটা কিন্তু বাঘ, ভাল্লুক বা কোনো জলজ প্রাণী কিছু মনে হচ্ছে না। এটা একদম অদ্ভুত একটা প্রাণী। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এর আগে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে যে 10টি আলামত, বড় বড় 10টি আলামত যে প্রকাশ পাবে। কিয়ামতের আগে ছোট ছোট অনেক আলামত প্রকাশ পাবে, কিন্তু যে 10টি বড় আলামত সবার আগে প্রকাশ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বড় ধরনের ধোঁয়া বের হবে। 2, দাজ্জালের আগমন ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর নাই। দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। সব নবী আর উম্মদেরকে দাজ্জালের কথা বলেছেন। সব নবী তার উম্মতদেরকে এই দাজ্জালের কথা বলেছেন, এবং তিনি বলেন দাজ্জাল হবে কানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। আপনারা যদি এই দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই, তাহলে অবশ্যই জুমার দিন করে সূরা কাহফের 10টি আয়াত মুখস্থ অথবা এমনিতে কোরআনে দেখে দেখে পড়বেন। এরপর 3 নাম্বার বড় আলামত, সাফা মারওয়া পাহাড়ের মাঝখান থেকে এমন একটা প্রাণী বের হবে, প্রতিটি মানুষের সঙ্গে সে কথা বলবে। 4 নাম্বার বড় আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। 6, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। 7, পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে। সেই ভূমিকম্প পূর্ব দিক থেকে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে যাবে, পুরা পৃথিবীতে। এরপর পশ্চিম দিক থেকে একটা ভূমিকম্প শুরু হবে, সেটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। নাম্বার 9, আরব উপমহাদ্বীপে ভয়ঙ্কর একটা ভূমিকম্প সংঘটিত হবে। এবং নাম্বার 10, বিশাল আকৃতির একটা অগ্নিকাণ্ড বের হবে। এটা মানুষকে ঘিরে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত যে কত ভয়াবহ আমরা কেউ জানি না। কিয়ামত যখন শুরু হবে, তখন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটতে থাকবে। কে কোথায় যাবে সেটা বলা মুশকিল। কিয়ামত যখন সংঘটিত হবে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে মাজারে, কেউ থাকবে বাজারে। আমরা কখন কোথায় থাকবো, কখন কিয়ামত শুরু হবে আমরা কেউ জানি না। এই জন্য প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। কিয়ামতের প্রস্তুতি নিন। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন, প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। আর যে কথা বলছিলাম, এই প্রাণীটা কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।